पोथी पोथी पढ़ी पढ़ी ना पंडित हुई कोई, एक अक्षर प्रेम का पढ़े पंडित हुई। गाड़ी गाड़ी किताब पढ़े ताकि विद्वान बोला जाবে না, প্রেমের একটা অক্ষর যদি পড়ে তাকে পণ্ডিত বলা হবে। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله نحمده ونصلي على رسوله الكريم। তার আগে আলহামদুলিল্লাহ বললে ভালো হয়। আলফিকার কই? আলহামদুলিল্লাহ বলবে আগে, তারপর বলবো না। হা জমির ইজমার কবলা জিকির বলে একটা নহর কায়দা আছে। সব থেকে ভালো হল আল্লাহর নাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তারিফ করলাম, এবার আল্লাহর নাম এসে গেল নাহমাদুহু, আমরা সবাই তাঁর গুণগান করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু, বোঝা গেল? হাফিজ সাহেব, আমাদের মাঝে হাফিজ সাহেব কই? বাবু দাঁড়িয়ে নামাজ পড়ছিলে, আমি বললাম তুমি বেতেরের পর 2 রাকাত হালফি নামাজ বসে পড়ো। কেন বললাম? দাঁড়িয়ে নামাজ তো ডবল নাকি, নফল নামাজ দাঁড়িয়ে পড়া যায়, কিন্তু দাঁড়িয়ে পড়লে ডবল নাকি হয়। আমি কে বললাম কেন? এই কারণে আমরা যে বলছিলাম আমার ভাই চিশতিয়া তরিকার হজরত মৌলানা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি কুদ্দুসের রূহ, সেই মোবারক তরিকার আমরা অনুসারী। তিনি বললেন যে নফল নামাজ দাঁড়িয়ে পড়া বিষয় নাকি, কিন্তু ঈশার বেতিরের পরে যে 2 রাকাত নফল নবীজি বসে পড়তেন, তাই আমি ডবল নেকির থেকে আমি নবীর অনুকরণটার প্রাধান্য দিই। বুঝেছ? হজরত জাকারিয়া রহমতুল্লাহ যে ফজাইলে দরুদ শরীফ লিখেছেন, এই দরুদ শরীফ কিতাবটা আমার কামরায় এসে আমার দোস্ত দেখলেন, হজরত মা তাহের সাহেব আমাদের বড়ো ভাই যান, উনি দেখলেন, দেখি বলে মা সাহেব এই কিতাবটা আমি নেব। সেই কিতাবটা উনি যেটা মনায়তে মকবুল আসামে থানবী আসল অরিজিনাল, সেইটার সঙ্গে ওইটা উনি রেখে দিয়েছেন। সব সময় দেখেন এই, আর এত তারপর থেকে দরুদ শরীফের কথা এত বলতেন, দরুদ শরীফের কথা কি না পাওয়া যায় দরুদ শরীফের দ্বারা। তা লিখছেন, এক একটা ঘটনা লিখছেন, মাঝে মাঝে এই কথাটা তার দেওয়া, खुदा करे कि वे दिन आवे कि मदीने को जाए हम, खाके दरे रसूल की सुरमा लगाए हम। अल्लाह वही दिन আমার নসিব করুন যে আমি মদিনা শরীফে যেতে পারি, আর মদিনার মাটির আমি সুরমা লাগাতে পারি। खुदा करे कि वे दिन आवे कि मदीने के जाए हम, खा के दरे रसूल की सुरमा लगाए हम। आमीन। जन्नत आखिरत यार आशिक़े रसूल सब छोड़कर नायलाइन को उठा ले। अब सब सम्पद के हमें छेड़े नबी पाकेर दुटो জুতো মোবারককে আমি তুলে নিয়ে ধন্য হব। সব কি
मोहब्बत और इश्क, मोहब्बत और इश्क, ऊंचो मकाम। पोथी पोथी पढ़ी पढ़ी न पंडित हुई कोई, एक अक्षर प्रेम का पढ़े पंडित हुई। सुभान अल्लाह। गाड़ी गाड़ी किताब पढ़े ताकि विद्वान बोला जाবে না, প্রেমের একটা অক্ষর যদি পড়ে তাকে পণ্ডিত বলা হবে। সুবহানাল্লাহ, কি বলতে চাইলেন হযরত? বলতেন পাগলের মতো কথা বলেছে অনেক, কিন্তু একটা কথা মূল্যবান বলেছে, এইটাই বলতেন হযরত। পোথে পোথে در کنز هدایا نا تمایف خدارا, کنز دقائق হেদায়া, এইসব বড় বড় গ্রন্থ পড়ে, এসব পড়ে নিয়েছো ঠিক আছে, কিন্তু এর দ্বারায় তুমি আল্লাহকে হাসিল করতে পারবে না। দিলের খাতা খোলো, দেখবে এর থেকে আর উত্তম আর কিতাব কিছু নেই, উত্তম কিতাব কিছুই নেই। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ মহব্বত, খালিস মহব্বত আল্লাহ এবং তার নবীর দান করুন, সব কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সব কাজ অনেক বড় পাওনা হয়ে যাবে। আল্লাহ দান করুন আমাদের। ইত্তিবায়ে রাসূল, ইত্তিবায়ে সুন্নত চেষ্টা করব পালন করার। আর ভাইদেরকে বলবো সব বাড়িতে শুরু করে দেবো, সব এইরকমভাবে ব্যাপকতা লাভ করবে আল্লাহ তাআলা। গরম মানে অহংকার আসে, এলমের একটা গরম আছে, এলমের একটা গরম আছে, ধনের একটা গরম আছে, আর ছেলেপুলে বেশি হলে তারও একটা গরম আছে। গরম অহংকারের পতনের কারণ এটা, নম্রতা অর্জন করতে হবে। হযরত আব্দুর রহমান জামি, যিনি কাফিয়ার মানে নহর সবথেকে উঁচু কিতাব কাফিয়ার ব্যাখ্যা শাহ রহমুল্লাহ জামি উনি লিখেছিলেন। তিনি ওই রকম সব এই ফকিরদের, আল্লাহ ফকিরদের খুব মানতেন না, আর মানতেন না, বুঝেছেন? ওসব কি কেতাব, এই গাড়ি গাড়ি কেতাব পড়েছে, বিরাট পণ্ডিত, জগৎ বিখ্যাত পণ্ডিত, মানে গ্রামারের কেতাব ওর উপরে আর হয় না, বুঝেছেন? এত বড় পণ্ডিত, মানতেন না। তো একদিন সেই যুগের একজন বুজুর্গ ছিলেন, তার ওখানে এইরকম মজলিস হয়, এইরকম ছোটোখাটো ওদের মজলিস এইরকম, কিন্তু নুরানি মসলে, রুহানি মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। ওবায়দুল্লাহ হারার, জি হ্যাঁ, হযরত ওবায়দুল্লাহ হারার। তা লোকেরা সব যাচ্ছে, বলে দেখি ঘুরে আসা যাক। সেখানে গিয়ে দেখছেন ওই যেমন আমাদের ওখানে হচ্ছে। আমি বললাম যে ওখানে যারা মেহনত করছে, এখানে যারা খেদমত করছে, সকলেই খুব ভাগ্যবান। এই কথাটা আমি বলে এসেছি। ওখানে নসিব কজনের হয়, ওরা সব আমরা যে কাজ এখানে আমল করি তার নেকি ওরা পাবে, সব তার নেকি ওরা আরও বেশি নেকি পাবে। আমরা আরামসে তো খাচ্ছি আর হাত ধুচ্ছি, কিন্তু ওখানে আগুনের কাছে কত কষ্ট করতে যাই। তাহলে তো সে কেউ কোনো কাজ করবে না, সুস্থভাবে কিছু করতে পারবে না। আমাদের খাওয়ার ব্যাপারটা যদি না থাকে তখন তো পেটের টান পড়বে। আর ভালো করে সব ওয়াজ নসিহত মজলিস সব হবে আসল তো,
আর তাহলে সব বলবে তবলিগ জামাতে গিয়ে আমি ওই রান্না পাকান এটা ওটা করবো না, বাজারে যাব না, সব আমি ওই ইয়েতে তালিমে বসবো না। তালিমের যে নাকি গাছতেও যে নাকি আর ওই রান্না পাকা সেই একই নাকি আল্লাহ দেবেন নাকি তো আল্লাহর হাতে, তো তোমাদের কাজে সাহায্য করছে তো, বুঝতে পারো না? হ্যাঁ, তো ওই খাওয়া দাওয়া সেখানে হচ্ছে সব ওই রকম। উনি একবারে আমাদের হজরত যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে বসতেন, উনি ওই রকম শান শকতভাবে তক্তে বসে আছেন। তো উনি দেখে শুনে সব মানে এতেকাত তো নেই, ফকিরদের প্রতি একটা অবজ্ঞা ছিল। তা মনে 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 বলছেন অনেক দূরেতে দাঁড়িয়ে দেখে, কাস কে দুনিয়ারা দুস্থ দারাদ, ওই মানুষ আল্লাহর প্রিয় কী করে হবে, আল্লাহওয়ালা হবে বলে মন্তব্য করে চলে গেছেন। রাত্রে উনি খাপ দেখছেন, যেন কিয়ামত বড় মস্ত বড় আলিম পণ্ডিত মানুষ, আল্লাহর দান তার উপরে ছিল, বিদ্বান মানুষ, আল্লাহ তাকে কবুল করতে চান। তা সেখানে কি রাত্রেবেলা আল্লাহ একটা স্বপ্ন দেখিয়েছেন, হাসরের ময়দান কায়েম হয়েছে আর সব মানুষ এইরকম বিভ্রান্ত অবস্থায়, কিন্তু ওই হযরত ওবায়দুল্লাহ হরার উনি বলছেন তাঁর মোতাকিদ ভক্তদের, যাও এই রাস্তা দিয়ে চলে যাও, আল্লাহ তোমাদের বিনা হিসেবে পার করে দেবে। তার ভক্তদের সব এই চোখ খুলে গেল, স্বপ্ন দেখি তারপরের দিন ছুটেছে, বলে কী ব্যাপার, এত কঠিন ব্যাপার, শাস্তির ব্যাপার সেই ময়দানে, আর এই লোকগুলো এইরকম জানতে যাচ্ছে, সব স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে তারপরে গেছেন, তারপরে হযরত বলছেন বয়ান, शख्स बराए दोस्त दारद, बराए दोस्त दुनिया दारद, हाँ बराए दुनियारा दोस्त दारद, बराए दुनियारा दोस्त दारद। ওই ব্যক্তি আল্লাহর ওলি হবেন, আল্লাহর প্রিয় হবেন, যে আল্লাহর জন্যই দুনিয়াকে ভালোবাসে। এসে পায়ে পড়ে গেল। উনি তো মনে মনে বলেছেন, তারপরে কি হলো, তার ভিতরে ইশকে রসুল এমন এসে গেল, আল্লাহর নবীর প্রেম, আর ভিতরে একটা কবিতা লিখলেন, ফার্সিতে একটা কবিতা, তার মনের কামনা সেইটা গিয়ে মদিনা শরীফে পড়বেন, মদিনা শরীফে গিয়ে পড়বেন, নবীজির রওজায় গিয়ে সেই কবিতা পড়বেন। ওই ফাজাইলে দরুদের শেষে এইটা হযরত শেখ হযরত জাকারিয়া কুদ্দুসের রূহ উনি এটা লিখেছেন, যে মাহজুরে জামা বালব জানে আলম তারহম ইয়া নবী আল্লাহ তারহম, যে আখির রহমতাল লিল আলামিনী, যে মাহরুমা চিরাজা গাফিল নশীনী। মানে বিরাট একটা কিতাব লিখেছেন, সেখানে পড়বেন। কিন্তু উনি যাবেন বর্ডারে, আরবের বর্ডার পার হতে দিচ্ছেন, সেখানে সিকিউরিটি গার্ড সব আটকে দিচ্ছে। মানে স্বপ্নে দেখাচ্ছেন বাদশাকে, যে অমুক বর্ডারতে একজন লোক এইরকমভাবে আসবে, তার আসতে দেবে না, যদি এখানে আসে তাহলে আমার রওজাতে উঠে তার সাথে মুসাফা করতে। মাওলানা জালালউদ্দিন রুমি ওই রকম ধরনের মস্ত বড় জগৎ বিখ্যাত আলেম, হ্যাঁ কত বড় আলেম, কিন্তু ওই শামসে তাবরিজী ফকিরের দরবার যেতে হলো। তিনি আসলেন, তার সহবতে কি হয়ে গেলেন তিনি, বলুন।
28,000 পঙ্ক্তি আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে গেল। তারপরে মুসনদ শরীফ, মসনবী মৌলবী মানবী হস্তে কোরআন দর জবানে পহলবী। ফার্সি ভাষা কোরআন পাকের ঘটনাগুলো একটা ঘটনার আকারে সব বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন। তা আল্লাহ পাক এই দৌলত আমাদের নসিব করুন। আর দেখুন, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমরা গোসল গ্রহণ করছি কি স্বার্থে, কেন? নবীজির আদর্শ, নবীজির তরিকা, এর থেকে তাদের ভালো হতে পারে? অথচ আমাদের ক্ষতির কারণ একটা আছে। ক্ষতির কারণ কি? যাদের অনুকরণ করে চলবে তাদের সাথে আর কিয়ামত ময়দানে উঠতে হবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের সাথে হাসর হবে, তার সাথে উঠতে হবে। কদিনের দুনিয়া নবীজির মহব্বতে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে, নবীজির জীবন আদর্শকে, তাঁর বেশভূষায়, তাঁর চাল চলনে সবগুলো অনুকরণ করে গেলে আমাদের তো কদিনের দুনিয়ার। সেই কারণে যার যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন, আগিয়ে আসুন নবীজির মহব্বতের দিকে, সুন্নতের অনুকরণের দিকে। অপর তরিকা ছাড়ুন। কেউ যাবে না, কোনো বন্ধু বান্ধব যাদের জন্যে, যাদের দেখাবার জন্যে, ওই চাকরির। আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকে কি কোন কারণে আপনার, আমি মনে কিছু নেবেন না, দাড়িটা কেন রাখতে পারেননি? নবীজির আদর্শ কেউ মনে নেবেন না কিছু। আমি সব মানা করে দিচ্ছি, যাদের দাড়ি নেই, যারা নামাজ পড়তে পারে না, যাদের মাথায় টুপি নেই, তা ছোটো ভাববেন না, ভালোবাসতে হবে সকলকে। কিন্তু সেই নবীজির সুন্নত অনুকরণ করুক, এটা আমার কামনা থাকতে পারে, এটা আমি প্রত্যেক মুসলমান চাইতে পারি, আমার আবদার থাকতে পারে, অধিকার থাকতে। এত সুন্দর তো হয় না। কত বড় ক্ষতিকর জিনিস মানুষের জীবনে অপরের তরিকা নেওয়া, কত ক্ষতিকর। বলুন, একটা বেটা ছেলের একটা জৌলস আছে, চিহ্ন আছে, এটা ন্যাচারাল। যেমন মোরকের মাথার ফুলটা, জটাটা বড় হয়, তাহলে আপনি যারা মোরগগুলোর যারা বেদারি তারা সব কেটে দেন মোরকের জটাটা, মাথার জটাটা। একটা পুরুষের একটা চিহ্ন থাকে, নারীর একটা চিহ্ন থাকে। নারীর দাড়ি ওঠে না, নারীর দাড়ি ওঠে কি? তাই আল্লাহ সেই তাখলিককে, আল্লাহ সেই গঠনকে আমরা মুসলমানেরা কি করছি? ইহুদি নাসারাদের, হনদদের আচরণ দেখে আমরা অনুকরণ করছি। আল্লাহ আমাদের বাঁচান। অন্তত এইটুকু আশা রাখুন, কিছু নেকাবল করেনি। আমি ভাইদের বলি, এই বৃদ্ধ বয়সে এ মুখ থুবড়ে গেছে, তবুও এখান থেকে সেই খালাটাই চাঁচতে হবে। এই কী কথা! দুদিন পরে তো ঘুরে যাবে। আরে কিচ্ছু আমলই নবীজি সুন্নত টানে যাও, ফেরেশতারা ওই দেখে তোমার নাজাত দিতে পারে। এতটুকু আক্কেল নেই। কত ব্লেড খরচ করেছ। এই তো দাড়ি কাটা মানে তোমার চোখের ক্ষতি, তোমার কানের ক্ষতি, তোমার গোড়ার ক্ষতি। ক্ষতিগুলো তুমি জানো না। দাঁত নড়বড় করবে অল্প বয়সে, টান আছে তো। ঠিক ওই রকম যারা ঘোড়ার ঘড়ি, গলার কেশর আছে, মানে একটা ঘোড়া, যারা এড়া ঘোড়া, তাদের একটা চিহ্ন আলাদা। আর বলদ আর গাভী দুটো চিহ্ন আছে। ঝোঁট বড় হবে, কালো হবে, তো এ তো ন্যাচারাল। এতটুকু বুঝ মানুষের নেই। আল্লাহ তৌফিক দান করুন। আমার নবীজির আদর্শ, ভাগ্যবান হবে সে যে অনুকরণ করে চলতে পারবে। ইহকালে পরকালে আল্লাহ সিস্টেম কত ক্ষতি। বলো, একটা হাসা, এর দ্বারা শিক্ষা নেওয়া দরকার। তো হাসা আর হাসি,
আর তোমরা সব কি হাসি হবে? কেউ মনে নেবেন না কেন আমরা এটা করছি। আমার নবী আদর্শ কেন গুরুত্ব দিচ্ছে না, কাদের জন্যে দিচ্ছে না? তারা তো আমার সঙ্গে যাবে না। মহব্বতে রাখুন, আল্লাহ পার করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দা, মকবুল বান্দা আপনাদের, আমাদের আর সারা জাহানের সমস্ত মানুষকে করে নিন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ শান্তি এবং মুক্তির ব্যবস্থা আল্লাহ করো। নবীজি খুব ব্যথিত ছিলেন সারা জীবন। একটা মানুষ পথ পাক কত কষ্ট করেছেন, কত নির্যাতিত হয়েছেন, কিন্তু ছাড়েননি। সমস্ত সম্পদ তা দেবে, যা চাইবেন সব দেবে, কিন্তু এই কাজটা তিনি করবেন না। মানুষকে পথ দেখাবেন, মুক্তির পথ, যে তোমরা নাজাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এইটা দেখাবেন। সেইটা করবেন না, সব কিছু দেবে, কিন্তু সব প্রত্যাখ্যান করলেন। যদি এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য এনে দেন, তাতেও আমি করবো না, নেব না, সেগুলো হটবো না। আমার সংকল্প থেকে আমি কাজ করেই যাব। আর যার হাতে মোহাম্মদের জান, তা শপথ করে বলছে এই কাজ আমি থাকব। তা নবীজির সারা জীবন উম্মত এই কাফের বেদিন তাদের কাছে গিয়ে কত নির্যাতন সহ্য করে বাধা বিপত্তি গেছেন সকলের। আমরাও নবীজির উম্মত, এরপরে আর নবী আসবে না, দায়িত্ব আমাদের। উম্মতে মোহাম্মদের একটা বিরাট দায়িত্ব, উম্মতে মোহাম্মদের। আর উম্মতে মোহাম্মদের যে ওলামারা, তাদেরও বিরাট মর্তবা আল্লাহ দিয়েছেন। সুতরাং এর মর্যাদা আমার দেখতে হবে। এত বড় ভাগ্যবান আমরা, এই দয়ার নবীকে আমরা পেয়েছি, একটু কদর করবো নি? এত কষ্ট ফেলেন আমার দয়ার নবী, সারা জীবন পরকালেও ভুলবেন না। এমন নবীর আমরা উম্মত, আমরা কত গর্বিত, আমরা কত ভাগ্যবান। তার আদর্শ সারা মুসলমানের জীবনে আসুক এবং তার সেই মুক্তির পথ সারা পৃথিবীর মানুষরা পাক। আল্লাহ তৌফিক দান।